শিবিরকে তার সকল হল কমিটি প্রকাশ করতে হবে এবং ছাত্রদলকে যে কমিটি তারা প্রকাশ করেছে সেটাকে তাদের বাতিল করতে হবে। কালকে একজন দেখলাম বেশ হাসলাম অনেকক্ষণ, একজন বলেছে ছাত্রদলের কমিটি বিলুপ্ত করতে হবে আর শিবিরকে কমিটি দিতে হবে। একজনের বক্তব্য দেখলাম যে শিবিরকে তার সকল হল কমিটি প্রকাশ করতে হবে এবং ছাত্রদলকে যে কমিটি তারা প্রকাশ করেছে সেটাকে তাদের বাতিল করতে হবে। অনেকক্ষণ হাসলাম, মানে অদ্ভুত ব্যাপার। শিবির কমিটি সে দিবেন আমি দিব, আমরা শিক্ষার্থীদের কমিটমেন্ট দিয়েছি, তো আমরা আমাদের কর্মসূচি কিভাবে চালাবো সেই কমিটমেন্টের বেসিসে চালাচ্ছি। কারো বাইরের মানে ফেব্রিকেটেড প্রস্তাবনা, কারো হচ্ছে সাজানো গোছানো প্রস্তাবনা, উদ্দেশ্য প্রণোদিত কথার ভিত্তিতে শিবির চলে না। শিবির তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপালের ভিত্তিতে ছাত্র শিবির চলবে এবং সেই কমিটমেন্ট অনুযায়ী শিবির চলছে আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এবার সংবাদ সম্মেলন করে পুরা ছাত্র সংগঠনের নেতাকর্মীদের চুমকে দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস.এম. ফরহাদ ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে গত রাতে ইসলামী ছাত্র শিবিরের দেওয়া বিশুদ্ধ পানির ফিল্টার ছাত্রলীগের নেতারা এবং ছাত্র দলের এনসিপির নেতাকর্মীরা শাহবাগীরা মিলে ভেঙেছে, বাইরে ফেলে দিয়েছে। ছাত্র শিবির 15 লক্ষ টাকা খরচ করে এই পানির ফিল্টারগুলো দিয়েছিল। তাদের গড়ার কোনো ক্ষমতা নেই, সক্ষমতা নেই, তারা শুধু ভাঙতে জানে। ছাত্র শিবির তো ইচ্ছা করে দেয়নি, ওই হলের ছাত্ররা দাবি করেছে, এই কারণে তারা আবার প্রশাসনের কাছে দাবি করেছে, প্রশাসন দিতে পারেনি, প্রশাসনের মাধ্যমে ছাত্র শিবির এটা দিয়েছে। আর তারা হিংসা করে ছাত্র শিবিরের এই পানির ফিল্টার ফেলে দিছে, বলতেছে যে ছাত্র শিবিরের দানের টাকার আমরা কিছু নিব না, আমরা কিছু খাবো না, এখন পানির ফিল্টার ঢুকতেছে, এরপর অস্ত্র ঢুকবে। সেই আগের সেই আর কালচার আমরা চাই না। এই আস্তে আস্তে দান খয়রাতে ভিক্ষার নামে আস্তে আস্তে ঢুকতেছে এই কালচার। আজকে ফিল্টার ঢুকবে আর কয়েকদিন পরে অস্ত্র ঢোকা শুরু করবে, ফিল্টার একসময় অস্ত্র হয়ে যাবে। ছাত্র শিবির কখনো অস্ত্র নিয়ে চলাফেরা করে না, অস্ত্রের রাজনীতি ছাত্র শিবির করে না। আর যে এটা বলেছে এ হলো চিহ্নিত ছাত্রলীগ করতো, সেই ছাত্রলীগকে এখন পুনর্বাসন করতেছে ছাত্র দলের নেতাকর্মীরা। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকালকে উমামা দাবি করেছে যে ছাত্র দলের কমিটি বিলুপ্ত করতে হবে আর শিবিরের কমিটি প্রকাশ করতে হবে। যে শিবিরকে তার সকল হল কমিটি প্রকাশ করতে হবে এবং ছাত্রদলকে যে কমিটি তারা প্রকাশ করেছে সেটাকে তাদের বাতিল করতে হবে। তো এস.এম. ফরহাদ ভাই সেই বিষয় নিয়ে কথা বলেছে যে আমি ছাত্র শিবিরের সভাপতি, আমার দলের কমিটি আমি দেব, আমি কখন দেব না দেব সেটা কি আর একজনের কাছ থেকে আমার শুনে দিতে হবে নাকি? আমার সংগঠনের কমিটি তো আমি দেই ভাই, আপনি তো দেন না। এখন যদি আমি কমিটি দেই নাই আর আমার উপর বলে যে কমিটি দাও, তাহলে কি আমার সংগঠনের পুলিশ আপনি ঠিক করবেন? তাহলে এটা তো ডাবল স্ট্যান্ডার্ড গিরি। কালকে একজন দেখলাম বেশ হাসলাম অনেকক্ষণ, একজন বলেছে ছাত্রদলের কমিটি বিলুপ্ত করতে হবে আর শিবিরকে কমিটি দিতে হবে। একজনের বক্তব্য দেখলাম, আমি অনেকক্ষণ হাসলাম, মানে অদ্ভুত ব্যাপার। শিবির কমিটি সে দিবেন আমি দিব, আমরা শিক্ষার্থীদের কমিটমেন্ট দিয়েছি, তো আমরা আমাদের কর্মসূচি কিভাবে চালাবো সেই কমিটমেন্টের বেসিসে চালাচ্ছি। কারো বাইরের মানে ফেব্রিকেটেড প্রস্তাবনা, কারো হচ্ছে সাজানো গোছানো প্রস্তাবনা, উদ্দেশ্য প্রণোদিত কথার ভিত্তিতে শিবির চলে না। শিবির তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপালের ভিত্তিতে ছাত্র শিবির চলবে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান উত্তেজনার মধ্যে হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া, জনকল্যাণমূলক বা শিক্ষার্থী কল্যাণের জন্য প্রতিষ্ঠিত বিভিন্ন স্থাপনা ভাঙচুর, যেটা এক ধরনের ফৌজদারি অপরাধ, যেমন পানির ফিল্টার ভাঙা হয়েছে, এ ধরনের একটা উত্তেজনাকার পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসাবে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলন যা বলেছে, আমি তো মনে করি চূড়ান্ত সমাধান, অসাধারণ অবস্থান। শিবির যে আসলেই ক্রিয়েটিভ, ঠান্ডা মাথার এবং সমস্যা সমাধানকারী। শিবির গড়ে, ওরা ভাঙে। শিবির গড়ে, শিবির ঠান্ডা পানির ফিল্টার দেয়, ওরা ভাঙে। তুই গরম পানি খা, ঠান্ডা পানি তোর কপালে জুটবে না। মানুষকে পানি খাওয়া থেকে বঞ্চিত করো, সেই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তুই পানি পাবি না। তুই মানুষকে পানি খাওয়া থেকে বঞ্চিত করো। পানি খাওয়া এটা কোনো রাজনীতি ভাই? মানুষকে পানি খাওয়াবে, তীব্র গরম একটু ঠান্ডা পানি খাবে, পরিশুদ্ধ পানি খাবে যাতে টাইফয়েড না হয়, এইটাকে আপনি ভেঙে ফেলছেন। তারপর শিবির ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করছে। এতে কিন্তু শিবির উত্তেজিত হওয়ার কথা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সংবাদ সম্মেলন দেখে আমি অবাক, এরা কতটা ঠান্ডা মাথা। অথচ এরা চাইলে হুমকি ধামকি দিতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির অনেক বড় সংগঠন। যেমন আমি বলি, একটা ধারণা দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সব মিলিয়ে 900 থেকে 980 জন শিক্ষার্থী হাজির করতে পারবে। এর মানে 900 থেকে 980 জন শিক্ষার্থী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের। তাদের মধ্যে আবার 5-6টা গ্রুপ আছে, আবার আঞ্চলিক গ্রুপিং তো আছেই, 5 ভাই গ্রুপিং এবং আঞ্চলিক গ্রুপিং। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের দৌড়। 900 থেকে 980, প্রায় 40,000 শিক্ষার্থীর মধ্যে, প্রায় 40,000।
আর শিবিরের সক্ষমতা এটা শিবিরের কোনো অফিসিয়াল তথ্য না, আমার একজন পলিটিক্যাল অবজারভার হিসেবে আমার গবেষণা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ৩,৫০০ থেকে ৪,০০০ লোক তারা হাজির করতে পারে। ভোট তারা আরো বেশি পাবে, শিবিরে ভোট অনেক, শিবিরে কেউ কেউ ৮,০০০, ৯,০০০, ১০,০০০ ভোটও পেতে পারে, ১২,০০০ ভোটও পেতে পারে। কিন্তু শিবির মিছিলের ডাক দিলে সেখানে তারা ৩,৫০০ থেকে ৪,০০০ লোক হাজির করতে পারবে। আর ছাত্রদল, এর মানে শিবির কত বড় সংগঠন চিন্তা করছেন? ছাত্রদলের ৪ গুণ বড়। সেই শিবির চাইলে গরম কথা বলতে পারে, ঝামেলা করতে পারে। যে ছেলে বা যে ছেলেরা শিবিরের স্থাপিত ফিল্টার ভেঙেছে, পানির ফিল্টার, ওর জীবন তামা তামা করে দিতে পারে, টেরও পাবে না কে করেছে। কিন্তু না, শিবির কিচ্ছু করবে না। ঠান্ডা মাথায় শিবির বলে দিয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ ছাত্রদলের কমিটি চমৎকার ভাবে ডিল করছে। যেমন ফিল্টার নিয়ে শিবিরের যে অবস্থান সেটা হচ্ছে যে ভাই আমরা ফিল্টার স্থাপন করেছি, খুব নরম সুরে বলছে। যারা ভেঙে ফেলে দিয়েছে হলের বাইরে, শিবির কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, বলছে যে ভাই প্লিজ ভাঙেন না, আপনার যদি ভালো না হলে আপনি পানি খাইয়েন না। আর যদি মনে করে সাধারণ শিক্ষার্থীরা যে শিবিরের নাম থাকাটা উচিত না, ঠিক আছে, নাম প্লেটটা খুলে ফেলেন। তারপরে যদি মনে করেন যে না এখানে পানির ফিল্টারও থাকতে পারবেন না, আমাদের বলেন, আমরা সরিয়ে নিই, কিন্তু এটা ভাঙেন না ভাই, এটা হালাল টাকা, বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাইরা দিয়েছে, সাবেক শিক্ষার্থীদের টাকা পয়সায়। আমি নিজেই বলেছি, আমারও পার্টিসিপেশন আছে। এটা ভাঙার অধিকার কারণে, এবং এটা ফৌজদারি অপরাধ যারা ভেঙেছে, ওটা আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সম্পদ, বিশ্ববিদ্যালয়ের বিদ্যুতে চলে, ওটা হলকে ওয়াকফ করে দিয়েছে শিবির। এটা ভেঙেছে যেটা একদম নন পলিটিক্যাল একটা পানির ফিল্টার। শিবির কত সুন্দরভাবে বলছে যে আপনি খাইয়েন না, অথবা শিক্ষার্থীরা না চাইলে ঠিক আছে আমরা নিয়ে যাই, সরিয়ে নিই। কি শান্ত রাজনীতি শিবিরে, দেখছেন? আইনের প্রতি কি শ্রদ্ধাশীল, সাধারণ শিক্ষার্থীদের পালসের প্রতি কি শ্রদ্ধাশীল। শিবির সংবাদ সম্মেলন করে স্পষ্ট করেছে যে আমরা সাধারণ শিক্ষার্থীদের পালস অনুযায়ী রাজনীতি করব, তারা যেটা চায় সেটা করব, যারা চায় না সেটা করব। তবে শিবিরকে ধুনুফুনু পরামর্শ দিবে অনেকে, আব্দুল কাদের সাবেক শিবিরের সাথী, ঠিক মতো রিপোর্ট রাখতো না, ফাঁকিবাজি করতো, কে সাথী শপথ দিয়েছে ওকে? ও তো কোনো ক্লাস নাই, ক্লাসলেস। এই টাইপের কেউ এসে শিবিরকে পরামর্শ দিবে আর শিবির ওই পরামর্শে চলবে না। শিবিরের নীতি আদর্শ অনুযায়ী চলবে। শিবির স্পষ্ট করেছে হলগুলোতে আমাদের কোনো কমিটি নেই, কার্যক্রম নাই। সাধারণ শিক্ষার্থী এটাই যে হলে রাজনৈতিক কার্যক্রম থাকবে না, নাই। শিবির বলেছে যে শিক্ষার্থীরা রাজনীতি করতে চাইলে তারা আবাসিক এলাকার বাইরে এসে রাজনীতি করার জন্য মধুর ক্যান্টিন, টিএসসি বা এইসব জায়গায়, হলে রাজনীতি চলবে না, শিবির করে না। কমিটি নেই, দেখেন ছাত্র দলেরও কিছুটা পক্ষ নিয়েছে শিবির। শিবির ইনসাফপূর্ণ কথা বলে, শিবির সবার জন্য সমান আচরণ করে। এই জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিবিরকে ভোট দিয়ে এবার ডাকসুতে হল সংসদে নির্বাচিত করবে। দেখেন ছাত্রদল শিবিরের সাথে যে আচরণ করে তাতে তো ওদেরকে পেটানো দরকার যদি বাংলাদেশের এতদিনে পলিটিক্যাল কালচার হিসেব করা, কিন্তু না। সেই ছাত্রদলকে ডিফেন্ড করতে পারলে শিবির সভাপতি বলছে ঢাবির যে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হল পড়ায় এত ঝামেলা, অথচ বামপন্থী ছাত্র সংগঠনগুলো যে এর আগেই কমিটি ঘোষণা করেছে, জগন্নাথ হলে ছাত্র ইউনিয়ন কমিটি দিচ্ছে, তখন তো কেউ কিছু বলো না। ছাত্রদলের প্রতি এত বিদ্বেষ কেন? এটা কিন্তু ছাত্রদলের পক্ষ হয়ে ছাত্রদলকে কিছুটা বাঁচানোর চেষ্টা করছে শিবির। দেশির শিবির যে ছাত্রদলের উপর জুলুম হলেও শিবির সেটা সমর্থন করে না। দেখছেন, সময় টিভি রিপোর্ট করেছে ঢাবি হলে বামদের কমিটি নিয়ে বিরোধিতা হয়নি, এখন কেন? শিবিরে কমিটি নাই, কমিটি দিয়েছে বামরা। শিবিরের প্রতিনিধি বা অঘোষিত টিম বা এটা তো থাকবেই ভাই, এটা তো আর নিষিদ্ধ না। নিষিদ্ধ হচ্ছে হলে কার্যক্রম চালানো এবং কমিটি থাকা প্রকাশ্যে। গোপন কমিটি থাকলেও আপনার অধিকার নাই সেটা জিজ্ঞেস করার, প্রকাশ্যে কিছু করে কিনা এটা হচ্ছে প্রশ্ন। যেমন বুয়েটে গোপন কমিটি যদি কারোর থেকে থাকে কোনো সমস্যা আছে? বুয়েটের রাজনীতি আছে? নাই। তা গোপন থাকলে আপনার কি ভাই? এটা গোপন আমি একজনের সাথে প্রেম করি তাতে আপনার কি? গোপন কোন কার্যক্রম চালায় ওখানে? কিচ্ছু না। এগুলো যদিও গোপন কমিটি অমুক, এগুলো সব ভুয়া কথা। তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি হিসাবে বলা হচ্ছে ফরহাদকে সময় টিভি। এর কোন মাথা মোটা ধৈর্য সাংবাদিক, অশিক্ষিত সাংবাদিক, কোন ডিপার্টমেন্টে পড়ে এই সাংবাদিক সময় টিভি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ছাত্র সংগঠনের সভাপতি না সেক্রেটারি, তাকে চেনে না ও কোন বালের সাংবাদিক? এই অপদার্থকে কে চাকরি দিয়েছে সময় টিভি? ফরহাদকে চেনে, সমগ্র জাতি চেনে, আর সাংবাদিকও চেনে না, সেক্রেটারি লেখে। এটা তো বানান ভুল না, ও জানে না। পরে অবশ্য তথ্য সংশোধন করবে আমি জানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনগুলো হল ভিত্তিক কমিটি দিয়ে কোনো আপত্তি ওঠেনি, অথচ বর্তমানে অন্য দলের কমিটি নিয়ে বিরোধিতা করা হচ্ছে, এমন প্রশ্ন তো ইসলামী ছাত্র শিবির ঢাবি শাখার সেক্রেটারি এস এম ফরহাদ। এর মানে ছাত্র দলের প্রতি কিছুটা সিম্পেথি দেখিয়েছে, যদিও সাধারণ শিক্ষার্থীরা যেটা চায় সেটাই শিবিরের চাওয়া, যে হল পাড়ায় রাজনীতি চলবে না, চলবে না। এটা শিবিরের ফাইনাল সিদ্ধান্ত। শিবির এটা অনেক আগে থেকে আমল করে। শিবির দীর্ঘদিন ধরে বলে আসছে যে হলে রাজনীতি না হোক, আমরা চাই হলের বাইরে শিক্ষার্থীরা স্বেচ্ছায় রাজনীতি করুক, অথচ
বাম সংগঠনগুলো কমিটি গঠন করলেও কেউ প্রশ্ন তোলে না। আবার উমামা ফাতেমার কি আজব যুক্তি আপনারা দেখেছেন যে বামরা করতে পারবে আর অন্য কেউ করতে পারবে না। সে বামপন্থী উমামা হতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি, হাস্যকর। শিবির শিক্ষার্থীদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে, কমিটমেন্ট অনুযায়ী চলে। শিবিরকে কেউ মন করা প্রস্তাবনা দিলে সেটা শিবির ওটা মানবে না। অসাধারণ অবস্থান শিবিরের। তা শিবির যেটা বলেছে দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রস্তাব দিয়েছে যে আপনারা সব ছাত্র সংগঠন, সব প্রতিনিধি নিয়ে, ছাত্র সংগঠন, রাজনৈতিক সবাইকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে ঠিক করেন যে হলগুলোতে রাজনীতি হবে কিনা, না হলে কিভাবে বন্ধ হবে। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।